15 নম্বর অঙ্কটা যেহেতু আমরা শুরু করছিলাম, তো আমরা অঙ্কটা আগে শেষ করি, দেন হচ্ছে আমরা আবারও অন্যান্য অঙ্কগুলোতে চলে যাব। মূলত আজকে দেখাবো যে বর্গ বর্গমূল রিলেটেড এই অঙ্কগুলো পরীক্ষায় আসে এবং এগুলোর মধ্যে আপনাদের কোথাও কোনো প্রবলেম আছে কিনা সেটাই মূল উদ্দেশ্য। তো প্রথমে করতে হবে কি, 2450 যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে লসাগু করতে হবে। 12 দুগুণ 24, 25 দুগুণ 50, 5 2 7 2 9 আর 10, তাহলে 5 দ্বারা যায়। 5 দুগুণ 10, থাকলো 2, 22, 4 5 20, থাকলো 2, 25, 5 5 25। আবার 5 দ্বারা 4 5 20, থাকলো 4, 45, 5 নং 45। আবার 7 দ্বারা যায়, 7 7 49। দেখেন তো 2 কয়টা আছে? একটা। পাঁচ 5 কয়টা দুইটা আর আছে? সাত দুইটা। দুইটা। 7 কয়টা আছে? দুইটা। দুইটা। তাহলে বলছে পাঁচ মানে 10, মানে হচ্ছে সাত কত 10 দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হবে। আচ্ছা বলেন তো, পূর্ণবর্গ হিসেবে 7 7 মিল আছে পূর্ণবর্গ, 5 5 জি মিল স্যার। আছে পূর্ণবর্গ, কিন্তু কার জোড়া নাই? স্যার দুই, দুই তাইলে জোড়া। আরেকটা দুইয়ের দুই জোড়া নাই, থাকলে তাহলে আমরা হইতো বলতে পারি যে 2 দ্বারা গুণ করলে পুরো সংখ্যাটা কি হয়ে যায়? পূর্ণবর্গ। পূর্ণবর্গ। পূর্ণবর্গ, জাস্ট এভাবে। আচ্ছা যদি এইখানে বলতো যে কি দ্বারা ভাগ করলে পূর্ণবর্গ হয়, গুণের জায়গায় যদি ভাগ আসতো তবুও কিন্তু অ্যান্সার কি হইতো? দুই। 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 বুঝতে পারছেন যে 2 দ্বারা ভাগ করলে অথবা 2 দ্বারা গুণ করলে কি হবে? পূর্ণবর্গ। ওকে। এই যেমন হচ্ছে আমি যদি বলি যে ওই 8-এর এক্সাম্পল দিছিলাম, 8 একটা সংখ্যা, বলেন তো 8কে কত দ্বারা ভাগ করলে পূর্ণবর্গ হবে? আটকে দুই দুই দ্বারা। দ্বারা আর আট দ্বারা। রাইট। 8কে 8 দ্বারা ভাগ করলেও পূর্ণবর্গ হবে, 2 দ্বারা ভাগ করলেও পূর্ণবর্গ হবে, তাই না? জি জি স্যার। এই কেননা 8কে 2 দ্বারা ভাগ করলে 4 হয়, 4 একটা পূর্ণবর্গ সংখ্যা। 8কে যদি আমরা 8 দ্বারাও ভাগ করি তাহলে 1 হয়, 1ও একটা এক পূর্ণবর্গ হয়। সংখ্যা। সেক্ষেত্রে আমাদের অপশন দেখে ডিসিশনটা নিতে হবে। আচ্ছা এরপর আসেন আমরা আহ, আহ, এক এই 14। আচ্ছা, একই অঙ্ক, এটা দেখলাম না, এটাও গতদিন পড়েছে। আচ্ছা এটা এটা তো পারবেন তাই না? এটা পারবেন না? কোন সংখ্যা কোন সংখ্যার বর্গমূলের সাথে 10 যোগ করলে যোগফল 4-এর বর্গ হবে, পারবেন না করতে? স্যার এটা করে দেন। আচ্ছা এটা করে একটু দিব, করে ঠিক দেন। আছে। আচ্ছা করে দিচ্ছি, হ্যাঁ। তো দেখেন এখানে একটা মিসিং আছে। তাহলে বলা হচ্ছে কোন সংখ্যার বর্গমূলের সাথে 10 যোগ করলে যোগফল 4-এর বর্গ হবে। আচ্ছা তাহলে যেহেতু বলছে কোন সংখ্যার, তাহলে আমরা ধরে নেব যে ধরি ওই সংখ্যাটা কি বলেন তো এক্স। দেখি। এক্স। এক্স। ধরে নিলাম আমরা এক্স সংখ্যাটা। তাহলে কোন সংখ্যার বর্গমূল, তাহলে আমরা প্রশ্ন মতে লিখবো, বলেন তো কোন সংখ্যার বর্গমূল মানে কি? এক্স এর বর্গমূল মানে এটা না? এক্স প্লাস রুট এক্স। কত যোগ করলে এর সাথে? 10 10 যোগ করলে, যোগফল মানে ফলাফল কার 4। বর্গ? 4 বর্গ। এইটা কিন্তু বর্গ, এটা কিন্তু আবার এরকম না, √4 না, ঠিক আছে, 4-এর বর্গ হবে বলছে। বর্গমূল আর বর্গ তো বোঝেন তাই না? আমি তো গতদিন বলছি স্কোয়ার জি মানে স্যার। বর্গ আর স্কোয়ার রুট মানে বর্গমূল। তাহলে বুঝতে পারছেন এই ইকুয়েশনটা বিল্ড আপ করা, বুঝতে পারছেন তো নাকি? জি স্যার। ঠিক আছে, তাহলে বা এইদিকে √x ইকুয়াল, বলেন তো ওইদিকে 4 4 16 আর এই 10 ওইদিকে গেলে কি হয়ে যাবে? মাইনাস। -10। তাহলে বা √x ইকুয়াল 16 থেকে 10 গেলে 6। আচ্ছা যেহেতু সংখ্যাটাকে এক্স এর মান বের করতে হবে, তাই আমরা উভয় দিকে বর্গ করে দিব। তাহলে স্কোয়ার রুট কাটা, সুতরাং এক্স ইকুয়াল টু 6 6 কত? 36। 36। ঠিক আছে, 6 6 36 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। কারো কোথাও সমস্যা আছে এই অঙ্কে? না স্যার। ঠিক আছে, তাহলে আমরা এটা মুছে দিলাম এবারে। আচ্ছা যাদের নয়েজ আছে একটু কাইন্ডলি মিউট রাখেন, না হলে আবার শব্দ হবে। আচ্ছা তাহলে বলেন তো 11 নম্বর অঙ্কটা একই অঙ্ক কিনা? জি স্যার। একদম সেম অঙ্ক। একটি সংখ্যার বর্গমূলের সাথে 9 যোগ করলে যোগফল 14 হলে সংখ্যাটি কত? তাহলে এটা তো আর করে দেওয়া লাগবে না তাই না? না স্যার পারবো। করে দিব। না স্যার এটা লাগবে না। আচ্ছা লাগবে না, কারণ যেহেতু একই ধাঁচের এই জন্য আমি আর করে দিচ্ছি না এটা। আচ্ছা আজকে কিন্তু একটু দেখাচ্ছে, জাস্ট গতদিন আমি শেখাইছি, আজকে জাস্ট দেখাচ্ছি যে কোন অঙ্কগুলো মানে বর্গ এবং বর্গমূল থেকে চাকরির পরীক্ষায় আসছে। প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা চাকরির পরীক্ষার অঙ্ক। আচ্ছা তো 10 নম্বরও সেম জিনিস। এটাও এটাও পূর্ণবর্গ সংখ্যাতে এক কম। বোঝাই যাচ্ছে এটা প্রত্যেকটা, এটা কিন্তু একটু কঠিন হবে, করে দেখতে হবে, আপনাদের মিলায় দেখতে হবে। বর্গমূল তো শেখাইছি গতদিন, সেম অঙ্ক। এটাও সেম অঙ্ক একটু আগে যেটা করলাম।
নিচের সংখ্যাগুলো, এই যে দেখেন কত সহজ অঙ্ক আসছে। ডাক ও বিভাগের পোস্টাল অপারেটর পদে বলছে 215, 229, 325, 625। বলেন তো এই সংখ্যাগুলোর মধ্যে কোনটা পূর্ণবর্গ? 625। কেননা 25-এর উপর স্কোয়ার করলে কি হবে? 625। 25, 25, 625। তাহলে 25-এর স্কোয়ার মানে হচ্ছে 625। তাহলে বোঝাই যাচ্ছে যে পূর্ণবর্গ সংখ্যা 625 একটা পূর্ণবর্গ সংখ্যা, এটা বোঝাই যাচ্ছে। অনেক সহজ অঙ্ক এটা। আচ্ছা, গেল তো 7 নম্বর পর্যন্ত আমরা আসছি। তারপরে দেখি। আচ্ছা, এই এই অঙ্কটা পারবেন করতে? 6558 এটা করে দেন। কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? পারবেন করতে? এটা করে দেন। আচ্ছা, এটা করে দিব। দেখা যাচ্ছে আচ্ছা, যে এই ধাঁচের অঙ্ক কিন্তু চাকরির পরীক্ষায় আসতে দেখা যায়, হ্যাঁ, ঘুরে ফিরে আসে। এই ধাঁচটা খুবই স্যার গুরুত্বপূর্ণ আমি এবং এটা স্ক্রিনটা ঘুরে ফিরে হাফ আসে। দেখতে পাচ্ছি। আচ্ছা, ওকে। তো দেখেন আমি করে দিচ্ছি কিভাবে করতে হবে সেটা দেখেন। সেটা হচ্ছে 6000, 6558 একটা সংখ্যা। বলা হচ্ছে এই সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আমরা যদি ছোট সংখ্যা নিয়ে বিবেচনা করি, ধরেন আমি দিলাম এখানে, বলেন তো দেখি, আমি যদি দেই যে আহ, কত দিতে পারি, ধরেন 27 একটা সংখ্যা, ঠিক আছে? নাইস। নয়েজ হচ্ছে, ওনাকে একটু আনমিউট করে দিন, মিউট করে দিন। অপো থেকে আসতেছে। ওকে, ঠিক আছে। ওকে, তো দেখেন আমরা কি বলতে পারি এখানে। তো আমি যদি এই সংখ্যাটা কেটে দিয়ে এই সংখ্যার জায়গায় 27 বসাই দিই, বা ধরেন আরো হিসাবে সুবিধার্থে আমি 30 বা 31 বসাইলাম, বা 32ই বসাইলাম। বলেন তো দেখি, আমি যদি বলি যে 31-এর সাথে, আমি বললাম আপনাদেরকে যে 31-এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, আপনাদের উত্তর কি বলেন তো? সেটা পাঁচ। এক যোগ করলে তো পাঁচ। 32। 5 যোগ করলে হচ্ছে না? জি। জি এক যোগ করলে হবে না স্যার? 5 যোগ করলে হচ্ছে, কেননা 5 যোগ করলে 31 আর 5 কত হয়? 36। ছয় 36। ছয় 36 ছত্রিশ। মানে 6-এর উপর স্কোয়ার। বলেন তো আপনারা এই অ্যান্সারটা বের করলেন, এই সংখ্যার পরের যে পূর্ণবর্গটা আছে সেটা বের করার জন্য 5 যোগ করছি না আমরা? জি স্যার। অবশ্যই। জি স্যার। তাহলে প্রসেসটা কি, এই অঙ্কটা করার প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে দেখেন, 31-কে যদি আমি বর্গমূল করি, বলেন তো কত দিয়ে যায়? 5। 5 5-এ 25। বলেন তো অবশিষ্ট কত থাকে? 5। অবশিষ্ট কত 6। থাকে? 4 এক 6। 14। ভালো করে বলেন, অবশিষ্ট কত থাকে? 6। 31 থেকে 25 গেলে 6। 6। 6 না? 6। 6। জি। অবশিষ্ট 6। 6ই তো স্যার। আচ্ছা, 6 ছয়। অবশিষ্ট, অবশ্যই বোঝা যাচ্ছে 6 অবশিষ্ট। আচ্ছা আচ্ছা এখন 36। আমাদের কি বলছে যে হচ্ছে আহ মানে আহ, এই 31, এই যে 31-এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, আমাদেরকে কি বলছে যে অবশিষ্ট কত থাকে? এখানে কি অবশিষ্ট বের করতে বলছে নাকি পূর্ণবর্গ বের করতে বলছে বলেন? পূর্ণবর্গ। পূর্ণবর্গ। পূর্ণবর্গ বের করছে, কিন্তু 6 এটা কি বের হয়েছে বলেন তো, কি বের হয়েছে? অবশিষ্ট। পূর্ণবর্গ। অবশিষ্ট বের হয়েছে। এইটা কি অ্যান্সার হবে কখনো? না। না। হবে না। তাহলে আচ্ছা বলেন তো, এই 5 কি এখানে অ্যান্সার 31-এর ক্ষেত্রে? সেটাও না। না স্যার। সেটাও কিন্তু না। আচ্ছা, তাহলে কিভাবে করতে হবে? আচ্ছা বলেন তো, এই 5-এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে কত হয়? 6। 6। 6। 6-এর উপর স্কোয়ার যদি করি তাহলে কত হবে? 36। তাহলে আমরা 36। বলতে পারি যে 31-এর পরে পূর্ণবর্গ সংখ্যাটা কত? 36। এইটা বের করতে পারলে আমাদের অঙ্ক হয়ে যাবে। দেখেন অঙ্কের প্রসেসটা আমি আরেকটা এক্সাম্পল দেই। ধরেন আমি দিলাম আপনাদেরকে 40, ভয়েস করতে বলে। 47 একটা সংখ্যা, এখানে 47 বসাই দিলাম। আমি যদি বলি 47-এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে পূর্ণবর্গ হয়, বলেন তো উত্তর কত? 2। 2। আচ্ছা, এটা কিভাবে বের করলাম বলেন তো, এখানে কত নিব, 6 6 36 কিনা? জি। আচ্ছা। 36। বলেন তো অবশিষ্ট কত? 11। 11। 11। আচ্ছা, তাহলে এই 11-র সাথে কিন্তু 11 আমাদের এক কোনো 2। সম্পর্ক নাই। সম্পর্ক হচ্ছে এই 6-এর সাথে। বলেন তো 6-এর সাথে কত যোগ করব? 1। 1 যোগ করে বলেন তো কত বানাইলাম?
সাত। 7-এর উপর স্কোয়ার করলে কত হয়? 49। তখন এই 49। 49-এর সাথে 47-এর একটা সম্পর্ক। তার মানে 47-এর আহ, পরে পূর্ণবর্গ সংখ্যা কে আছে? 49। 49 আছে। তখন আমরা অ্যান্সারটা 2 বের করবো। বুঝতে পারছেন? প্রসেসটা বুঝতে পারছেন? আবার দেখবো নি। এখন জি ঘটনা স্যার। হলো, আমি কেন ছোট সংখ্যা দিয়ে এক্সাম্পলটা দিচ্ছি, কারণ হচ্ছে যখন সংখ্যাটা বড় হবে তখন যদি আমি এই জিনিসটা আপনাদেরকে বোঝাই তাহলে আপনাদের মাথায় জিনিসটা কিন্তু ক্যাচ করবে না, ক্যাচ নাও করতে পারে, প্রবলেম হয়ে যাবে। জি তো স্যার। আমি এবার করানোর চেষ্টা করি আপনাদেরকে, হ্যাঁ, যে দেখেন বোঝেন কিনা। ওকে। তো 6558 একটা সংখ্যা। এই এখানে যদি বলতো যোগ না করে, যদি বলতো গুণ করে বা ভাগ করে, তাহলে কিন্তু আমি লসাগু করেই অ্যান্সারটা বের করতে পারতাম। এটা বুঝতে পারছেন জি তো যে স্যার। কেন আমাকে জি স্যার। এইভাবে দাগ দিয়ে করতে হচ্ছে? এটা কিন্তু আগে আপনাকে শিওর যে হইতে হবে, যোগ তাই না? বলছে। হুম। এটা এটা বুঝতে হবে। তো এখন আমি জোড়া জোড়া নির্ণয় করব না, বলেন তো দেখি জোড়া জোড়া দুই করবো জোড়া। কিনা। জি স্যার, দুই। করলাম এই জোড়া যে জোড়া, বলেন তো 65 একটা জোড়া, 58 একটা জোড়া। তাহলে 65কে বর্গমূল করার জন্য আমি কত নিব এখানে? 8। 8 8-এ কত? 64। থাকবে কত অবশিষ্ট? এক। 1। তাহলে কত কেটে নামাবো? 58। 58। বলেন তো 8-এর ডাবল কত? 16। 16, তাই না? 8-এর ডাবল কত? 16। 16। 16। এখন ঘটনা হচ্ছে, বলেন তো দেখি আমি যদি এখানে 1 দিয়ে দেই, এখানেও যদি আমি ওই একটা দিয়ে দেই, তাহলে বলেন তো এই 158 অপেক্ষা এটা বেশি বড় হয়ে যাচ্ছে না? জি স্যার। জি স্যার। আচ্ছা বলেন তো কতটুকু বেশি বড় হচ্ছে? 3। 3। এই 3 3। হচ্ছে এখানকার অ্যান্সার। কি বুঝাইতে পারছি বলেন? এই হচ্ছে ঘটনা। 3 যোগ করলে হয়ে যাবে, হ্যাঁ, আচ্ছা মানে হ্যাঁ। এখন ঘটনা হলো যে এইটা কিন্তু এইভাবে যে অ্যান্সার আসছে সেটা কিন্তু না। এটা অ্যান্সার আসছে যে এইখানে জিরো হইতো, মানে 80, 80-র সাথে 1 যোগ করে এটা হয়তো 81, তার উপরে স্কোয়ার। আপনি খেয়াল করেন 81-র স্কোয়ার বের করে এটা থেকে এটা বিয়োগ করে দেখেন যে 3ই আসবে। ব্যাপারটা হচ্ছে এইভাবে ঘটে, হ্যাঁ, সিস্টেমটা এটা। তো এটা এটা শিখে রাখেন, আমি যেটা বললাম, পরবর্তী সময় আপনি নিজেও এটা নিয়ে একটু বেশি করে মাথা ঘামাবেন, হ্যাঁ। তো এটা কিন্তু শেখার দরকার আছে একটু ভালো করে। আচ্ছা, এবার আর আসেন আমরা এরকম আর পরেরটা। একটা অঙ্ক করাই দিন স্যার। হ্যাঁ, বলেন বলেন। বলছি এরকম আর স্যার একটা এইটা অঙ্ক একটু যদি থাকে। বলেন। আমি আসলে সরি, আপনাদের মানে কথা, মানে আমি ল্যাপটপ থেকে সুইচ করার পর আপনাদের কথা মানে এত স্যার আস্তে শোনা বলতেছে যাচ্ছে। যে এরকম যদি আর কোনো অঙ্ক থাকে সেরকম আরেকটা একটু করাই দেন। আচ্ছা ঠিক আছে, দেখতেছি আমি, হ্যাঁ, আরো কোনো অঙ্ক আছে কিনা এরকম, তো পরের দিকে আমি দেখতেছি একটু। আচ্ছা, আপনারা নিজেরাও একটু দেখে যান। এটা তো পারবেন, গতদিন আমি করাই দিছি। আচ্ছা বলেন তো পারবেন কি না, এই যে 17 নম্বর অঙ্ক, 0.1-এর বর্গমূল কত, পারবেন না? জি স্যার। পারার কথা। জাস্ট কিভাবে চিন্তা করবেন জানেন? 0.1 আছে তো, বলেন তো একের সাথে কি চিন্তা করবেন? একটা শূন্য, তাহলে এক জোড়া হইল না? জি স্যার। জি স্যার। দশমিক দিয়ে বলেন তো 3 3 9 কি না? জি জি স্যার। স্যার। আচ্ছা জি পয়েন্ট স্যার। থ্রি আসছে, পয়েন্ট থ্রি আসছে, কোথাও কি পয়েন্ট 3 আছে? না স্যার। এই জন্য কোনোটি নয় অ্যান্সার। এটা এটা হচ্ছে অন্যতম কারণ, এটা কোনোটি নয় অ্যান্সার হওয়ার। আচ্ছা, এটা 18 নম্বর আপনারা পারবেন আমার মনে হয়। যেটা পারবেন না আমাকে জাস্ট বলবেন, আমি তখনই করে দিব। প্রত্যেকটাই দেখেন বিভিন্ন চাকরির পরীক্ষার অঙ্ক। এটা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার অঙ্ক। পরেরটা, এটাও প্রাইমারির অঙ্ক। এটাও প্রাইমারির অঙ্ক। এটাও তাই। মাইনাস স্যার এই টু যে অঙ্কটা আই। একটু এখানে একটু মনে হয় স্যার এই অঙ্কটা স্যার 22। বানানগত স্যার একটু 22 প্রবলেম নম্বরটা আছে, একটু করাই দিন। -2i। এটা করার দরকার নেই। কেন করার দরকার নেই আমি বলি। আপনারা আহ, মানে হচ্ছে কেউ ম্যাথামেটিক্সের যারা আছে তাদের জন্য এটা প্রযোজ্য। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে যারা গণিত নিয়ে অনার্স মাস্টার্স করছে, তারা কিন্তু এই মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পদে, মানে গণিতের জন্য স্পেশাল যে পরীক্ষাগুলো হয়, সাবজেক্টিভ। হুম। তাদের জন্য, স্যার হ্যাঁ, এটা এগুলো নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই, ঠিক আছে। আর আমি জি জি স্যার। স্যার জটিল এখানে সংখ্যা কি ওই সম্পর্কে যে আই আপনাদের সাথে মানে একটু কি আলোচনা মাইনাস? করছি না গতদিন। জি স্যার, জি এখানে স্যার। আই এই যে মানে কি ওই যে ইমাজিনারি মাইনাস নাম্বার, ওয়ান হ্যাঁ দিয়ে দিব? ওইটা, ওগুলো ওগুলো খুব বেশি ও, করবেন এটা না, তো হ্যাঁ, ওগুলো সহজ। কম করবেন, মানে ওগুলো করে মাথা নষ্ট করার কোনো দরকার নেই। ওগুলো আসলে কিছুটা কঠিন।
এই অঙ্কটা দশম বিসি 10তম নিবন্ধন পরীক্ষার অঙ্ক, বিলিভ ইট অর নট, এটা 34তম বিসিএস পরীক্ষায় আসছিল এই অঙ্কটা। মানে খুবই সহজ। বলেন তো স্কোয়ার রুট 28298, বলেন তো দেখি এইটা এর বর্গমূল বলছে কি? অবশ্যই এটা একটা বলা হচ্ছে যে একটা অমূলদ সংখ্যা। তো যাই হোক, এটা কেন অমূলদ? কারণ এটা বর্গমূল করার পর দেখা গেছে যে এটা দশমিকের পরে মানগুলো চলতেই থাকে, শেষ হয় না। এই জন্য এটা আসলে জি জি, অমূলদ কিছু সংখ্যা। অংশ থাকি হবে। ঠিক আছে, এটা চলতেই থাকে। তো এইগুলো নিয়ে তো আমি আলোচনা একটু করছিলাম আপনাদের সাথে। তো এটাও সহজ। এটা দেখেন কোনটা কোনটা কঠিন আমাকে জাস্ট একটু বলবেন। বলে তো 169-এর বর্গমূল 13, এটা জানেন না আপনারা? জি জি স্যার স্যার। জানি। এটা সহজ অঙ্ক, হ্যাঁ। মানে এগুলো যে কেন পরীক্ষা দেয় আমি জানি না, সেটা দিয়ে দেয়। আচ্ছা, এটা এটা করতে পারবেন তো এখন, তাই না? এই যে এটা করতে পারবেন না, জি দেখেন তো স্যার দেখি পারবো, পঁচিশ পারবো। দশমিক তিন ছয়ের বর্গমূল কত? স্যার 10 মিনিটে জি বর্গমূল প্র্যাকটিস। দশমিকের বর্গমূল। আচ্ছা, আমি আর একবার একটু হাইলাইট করে দিচ্ছি, যদিও গতদিন শেখাইছি। আচ্ছা বলেন তো দেখি, জোড়া জোড়া আছে না এরা? স্যার। জি জোড়া স্যার। জি জোড়া আছে। স্যার। আমি কিন্তু, আপনি যদি দশমিকের পরে বেশি সংখ্যক ঘর চান তাহলে এইদিকে আরো জিরো নিয়ে নেবেন। ঠিক আছে? কি বললাম বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। যদি বেশি সংখ্যক ঘর চান আরো জিরো নেবেন, দরকার হলে আরো জিরো নিতে পারেন, কোনো সমস্যা নাই। যদি মনে করেন যে আরো বেশি ঘর চাই তাহলে আরো ডাবল 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 জিরো নিয়ে নেবেন, নো প্রবলেম। তাহলে বলেন পূর্ণ সংখ্যা আছে এটা, তাহলে 5 5-এ কত হবে? 25। 25। টান দিলাম, আচ্ছা। টান দিলাম, 36। কিছু নাই, অবশিষ্ট কিছু নাই। তাহলে 36-কে নামাইলাম আমি, 36 নেমে আসলো। বলেন তো 5-এর দ্বিগুণ কত? 10। 10। 10। এখন যদি আমি 10। এখানে কোনো একটা সংখ্যা বসাই, এখানে যদি ওই একই সংখ্যা বসাই, বলেন তো সেটা 36 অপেক্ষা বড় হয়ে যাবে কিনা? জি স্যার। জি স্যার। 3 তাহলে সংখ্যা। আমি করব কি কি নিয়ে আসবো বলেন তো দেখি? একবার তো দ্বিগুণ। নামাইছি, 36 নামাইছি না একবার? জি স্যার। হ্যাঁ। ডাবল জিরো। নামাইছি, নামানোর পরে দেখতেছি যে ভাগ যাচ্ছে না, ঝামেলা হচ্ছে। পরে যখন আমি আর একটা ঘর নামাইতে যাব, তখন কিন্তু এখানে তো দশমিক দিতেই হবে যেহেতু এখানে দশমিক আছে। যখন আমি আর একটা হুম। ঘর নামাইতে যাব তখন এখানে একটা জিরো দিয়ে এই বাকি দুইটা জিরো আবার নিয়ে আসতে পারবো। বুঝাইতে জি পারছি? স্যার। জি স্যার। যখন ভাগ যাবে না তখন এই কাজটা করতে হবে। এটা করতে করতে আপনাদের হ্যাবিট হবে, একদিনে দুই দিনে কিন্তু এটা হবে না। আচ্ছা, এখন যদি আমি এখানে ধরেন আমি এখানে যদি কত দিব, আমি ধরেন এখানে আহ কত দিতে পারি? কত দেয়া যায় বলেন তো দেখি? তিন। 3, 6, কত দেয়া যায় 10। এখানে? আচ্ছা স্যার। এখানে এখন এখন দেখেন তো এই সংখ্যাটা কত, 50 না? জি স্যার। জি স্যার। 50। জি। আচ্ছা, আপনাদের 36। মানে এই জায়গায় কি 3। বুঝতে সমস্যা হচ্ছে, চিন্তা করতে সমস্যা হচ্ছে যে কেন এরকমটা হচ্ছে? কত দিব বুঝতে পারতেছি না, এরকম হচ্ছে? জি স্যার। হচ্ছে। তো কেন হচ্ছে দেখেন, আগে তো তো আমি 5-এর দ্বিগুণ 10 বসাইছিলাম, এই যে ভাগ যাচ্ছে না জন্য যে আমি জিরো নিয়ে এসে এখানে যে দুইটা জিরো বসাইছি, বলেন তো এখানে একটা জিরো দিছি কিনা? জি জি স্যার। জি স্যার। স্যার। তাহলে এখন বলেন তো এই সংখ্যাটা 50 কিনা? হুম। জি। জি। তাহলে 50-এর দ্বিগুণ এখানে কত বসাইতে হবে? এক। স্যার 100। ওখানে কি পয়েন্ট আছে? 50-এর কয় গুণ বসাই আমরা সবসময়, কয় গুণ বসাই এখানে? দ্বিগুণ। দ্বিগুণ। দ্বিগুণ, 100। আচ্ছা এবার বলেন এখানে আমি কত 3000। বসাবো? এখানেও কিন্তু ওই সংখ্যা বসাইতে হবে। 3। এখানে 3। যদি আমি 3। 3 বসাই, এখানেও কত বসাবো? 3। 3। 3। 3। বলেন তো 3 দ্বারা 1003-কে গুণ করলে কত হয়? 3 তিরিকে 3 9। তিরিখা 9, 3 তিন শূন্য শূন্য 3 শূন্য শূন্য 3 একে 3, তাহলে কত হইলো? না। 1009। 3009। 3009। আচ্ছা, আরো করার দরকার আছে, আরো করব। স্যার না। 5.03, দেখেন তো 5.03 আসছে কিনা? জি স্যার। আসছে। তবে আর কোথাও তো 5.03 নাই, বিধায় আর করার কোনো প্রয়োজন নাই। এটাই জাস্ট, আর কিছু না এটা, হ্যাঁ। আচ্ছা, তবে দশমিকের বর্গমূলগুলো একটু বেশি করে প্র্যাকটিস করতে হবে আপনাদের, আপনারা নিজেরা প্র্যাকটিস করতে থাকেন। সংখ্যা তৈরি করে কোথাও যদি বুঝতে প্রবলেম হয় তাহলে আমাকে অঙ্কের ছবি তুলে টেক্সট করে দেবেন যে স্যার এই জায়গায় বুঝতে পারতেছি না, এই জায়গায় একটু দরকার, তখন আমি, আপনারা যদি কোথাও আটকে যান দেন আমি ওটা সলিউশন করে দেবো, নো প্রবলেম, হ্যাঁ। আচ্ছা, এবার এবার আসেন। আমরা আরো আরো সরি, আরো কয়েকটা অঙ্ক দেখি, এটা কেন আসতেছে বুঝতেছি না। এটা এই করে দিলাম, হ্যাঁ। ওকে, এটা
এটা পারবেন না? 2450 সংখ্যাটিকে দেখেন, একই অঙ্ক অনেকবার আসছে, কিন্তু একটু আগে তো করেই দিলাম এটা, তাই না? এই স্যার এটা 15 নম্বরে ছিল। হ্যাঁ, এটা 15 এটা নম্বরটা, পারবো। আবার 30 নম্বরে আসছে স্যার একই এই অঙ্ক। এই শীটটা আমাদের আজকে একটু দিয়ে দিয়েন স্যার, তাহলে আমরা এগুলো একটু প্র্যাকটিস করতে পারবো। আচ্ছা, এখানে অঙ্কগুলোই থাকবে যদিও শুধু, আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিব এখন। সমস্যা নাই স্যার, অ্যান্সার না থাকলেও হবে, অঙ্ক থাকলেও হবে। আচ্ছা, তো একটি সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে 78 বেশি হলে সংখ্যাটি কত? পারবেন না এটা? 31 নম্বরটা 31 নম্বর। করে আর দিব। কি সংখ্যা? বর্গমূল তোর বেশি হলে। জি স্যার। আচ্ছা ঠিক আছে, দেখেন করে দিচ্ছি। একটি সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে 78 বেশি সংখ্যাটি কত? তাহলে কত ধরবেন বলেন তো, ধরি সংখ্যাটি কত? এক্স। 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 তাহলে একটি সংখ্যার বর্গ, আচ্ছা বলেন তো কার বর্গ প্রশ্ন মতে? এক্স এর বর্গ। এক্স এর বর্গ। তার বর্গমূলের চেয়ে, আচ্ছা তার বর্গমূল মানে ওই এক্স এর বর্গমূল না? রুট। জি স্যার। তাহলে কতটুকু বেশি বলেন তো? জি স্যার। 78 বেশি। আট। আচ্ছা বলেন তো এই দুটো সংখ্যা বিয়োগ করলে আমাদের 78 আসবে কিনা? জি স্যার, এরকমই তো হওয়ার কথা। এরকমই হওয়ার কথা। অথবা আপনি অন্যভাবেও করতে পারেন, এই প্রশ্ন মতটাকে আপনি অন্যভাবেও যেমন বিল্ড আপ করতে পারেন। একটি এটা সংখ্যার প্লাস বর্গ, দিয়ে ওই পাশে দিতে হবে। দিলাম বর্গ, তার বর্গমূলের চেয়ে 78 বেশি, তার মানে এই সংখ্যাটা হচ্ছে তার বর্গমূলের চেয়ে আরো সে 78 বেশি। 78 বলেন বেশি। তো এই 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 জিনিসটাকে এভাবেও সেম। লেখা যায় কিনা? জি স্যার। জি স্যার। এক্স্যাক্টলি একই জিনিস কিন্তু দুইটা। আপনি যদি মনে করেন যে দুইটা আলাদা জিনিস, তবে এইটা কিন্তু প্রশ্ন অনুযায়ী সরাসরি হয়েছে। আর এটা যেটা আমি লিখছি, এটা কিন্তু একটু মাথা খাটায়া একটু একটু আর এক একটু ডিপ লাইন চিন্তা অ্যাডভান্স। করে করছি। কেন করছি বলেন তো দেখি? এই এইটার চেয়ে এইটা এক লাইন অ্যাডভান্স ক্যালকুলেশন কিনা? জি জি স্যার। স্যার। এক লাইন বেশি, বিধায় আপনাকে এইভাবেই বুঝতে হবে। তাহলে এখন এটা ক্যালকুলেশন করে যদি আপনি এক্স এর মান বের করতে পারেন, তাহলে অনায়াসেই আপনার এই অঙ্কটা হয়ে যাবে। তবে এক্ষেত্রে আবার আপনাকে বেশ কিছু ঝামেলার মধ্য দিয়েও যাইতে হইতে পারে, হ্যাঁ। তো আমি আপনাকে দেখাচ্ছি কোন ধরনের ঝামেলার মধ্য দিয়ে যাইতে হইতে পারে। এখানে যদি সলিউশনটা থাকে তাহলে আমি সলিউশনটা আপনাকে দেখাচ্ছি। তো দেখেন, তো সরি, কই গেল? এমন আসে কেন? নিচে ওকে। অ্যাড তো আসছে। তো দেখেন, এই যে, আচ্ছা আমরা অঙ্কে যাই। আচ্ছা, এই অঙ্ক আমরা যখন এমসিকিউ পরীক্ষায় সমাধান করব, তখন আমরা করব কি? তখন আমরা দেখব, আচ্ছা বলেন তো দেখি, সংখ্যাটি কত বলছে এই সংখ্যাটা। এই অপশনের যে চারটা অপশন আছে, আমি যদি অপশনগুলোকে একটু মিনিমাইজ করার চেষ্টা করি, টেস্ট মোডে দিয়ে দিলাম, মনে করেন এখানে চারটা অপশন আছে, তাহলে সংখ্যাটি এই চারটার মধ্যে যে কোনো একটা কি না? অবশ্যই আপনারা চাইলে জি স্যার। অপশন টেস্ট করেও এই ধরনের অঙ্ক খুব তাড়াতাড়ি করে ফেলতে পারেন। কিভাবে ধরবেন? যে ধরি সংখ্যাটা 6, তাহলে একটি সংখ্যার বর্গ, বলেন তো 6 এর বর্গ কত? 36। 36। 36। তার বর্গমূলের চেয়ে, আচ্ছা 6 এর বর্গমূল কত 6 বলেন তো দেখি? 2 দশমিক সামথিং কিনা? হুম। বর্গমূল বোঝেন তো? 6 এর বর্গমূল কত? 3 তো না, 2 দশমিক সামথিং না? জি জি স্যার। স্যার। জি স্যার। তাহলে বলেন তো দেখি এইটার চেয়ে এইটা কি 78 বেশি হচ্ছে? না। 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 হচ্ছে না। তাহলে আমরা ধরে নিলাম 9 হয় কিনা দেখি। তাহলে একটি সংখ্যার বর্গ, বলেন তো 9 এর বর্গ কত? 81। 81। 81। তার বর্গমূল, বলেন তো 9 এর বর্গমূল কত? 3। 3। 3। 3, তার মানে √9। বলেন তো এটার চেয়ে এইটা 78 বেশি কিনা? হুম। জি স্যার। তার মানে জি উত্তর, স্যার। অবশ্যই অবশ্যই উত্তর হচ্ছে আমাদের খ নম্বর যে অপশনটা আছে সেটাই, মানে 9। জাস্ট এভাবে না। আপনাকে, হ্যাঁ এভাবেও আপনি অপশন টেস্ট করে অঙ্কটা সলিউশন করতে পারেন। ঠিক আছে। তো এই ধাঁচের অঙ্ক, মানে যে অঙ্ক আপনি দেখবেন যে আমার ক্যালকুলেশন করতে বেশি সময় লেগে যাচ্ছে, কোন সেই বাবা। অঙ্কটা আপনাকে অপশন টেস্ট করে তাড়াতাড়ি করার চেষ্টা করতে হবে, কারণ এমসিকিউ পরীক্ষা এটা ছাড়া স্যার এই কোনো অঙ্কটা বুদ্ধি নাই। সমাধানটা যদি একটু করে দিতেন রিটেন 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 হিসেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন। ওই যে এই অঙ্কটা সমাধান যে এক্স স্কোয়ার মাইনাস এক রুট ওভার এক্স সমান সমান 78। আচ্ছা, তো সমাধান এই যে একটা এই যে এই করে যে দিতেন। একটু একটু আগে আমি যেটা লিখলাম যে x² - √(x) = 78, এটা। জি স্যার। জি। আচ্ছা, তো পারবো দেখেন, অবশ্য। আমরা প্রথমে যেটা লিখছিলাম, x² ইকুয়াল ইকুয়াল কত লিখছিলাম বলেন তো? √x প্লাস 78 √x প্লাস প্লাস 78, 78। প্লাস এটা লিখছিলাম 78। না? জি। জি স্যার। এটা লিখছিলাম। আচ্ছা, এবার আসেন, আমরা এখন যদি এই যে একটি সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে 78 বেশি,
এটাকে যদি আমি ক্যালকুলেশন করতে চাই, মনে করেন আমার কার মান দরকার বলেন তো, কার মান দরকার? এক্স। এক্স। এক্স এর মান দরকার। তাহলে আমি করলাম কি, এক্স স্কোয়ার মাইনাস রুট এক্স, এটাকেও যদি আমি জি মাইনাস এই দিকে নিয়ে আসি, তাহলে ইকুয়াল যদি জিরো দিই, বলেন তো এটা কি মিডল টার্ম করা যায়? জি স্যার। যায়। কঠিন হয়ে যায় না মিডল টার্ম করা কিছুটা আমাদের পক্ষে? হুম। জি কঠিন। স্যার, এরকম এরকম করিনি এখন অবশ্য এই এখন ধরনের। হ্যাঁ, এরকম মিডল টার্ম আমরা সচরাচর করি না। হ্যাঁ, তো এরকম মিডল টার্ম যে করা যায় না তা না, যদি কখনো এরকম দেখেন যে করা যাচ্ছে না, তখন আপনারা দ্বিঘাত সমীকরণের একটা হেল্প নিতে পারেন। সেটা কিন্তু অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, বা সেটাতেও যে হবে অঙ্কটা তারও কিন্তু কোনো গ্যারান্টি নাই। আবার আপনি এই এটা দিয়ে মানে হচ্ছে যে মাইনাস এক্স যে বানাবেন, এই যে 78 যে আছে সংখ্যাটা, 78কে যে আপনি যদি লসাগু করেন এভাবে, ধরেন আমি লসাগু করলাম, 3 × 6 9 × 18, 3 দ্বারা 3 × 13 = 39, 3 × 6 মানে যাচ্ছে না, রুট এক্স তো মিলতেছে না। তো সেক্ষেত্রে আপনার এখানে করার কি থাকতে পারে, তেমন করার কিছুই নাই। অথবা আপনি উভয় দিকে বর্গমূল করে দেখতে পারেন, বর্গমূল করে দিয়ে তারপরে আপনি অ্যান্সার মেলানোর চেষ্টা করতে পারেন। সেক্ষেত্রে আবার আপনার কি আসবে জানেন, সেক্ষেত্রে আপনার আবার ফাংশনের উৎপাদক কল করতে লাগতে পারে। দেখেন নানান ধরনের ক্যালকুলেশন কিন্তু হইতে পারে। ঠিক আছে? তো এই জন্য জি আমি স্যার। অপশন টেস্টে গেলাম, কিন্তু আমি দেখলাম যে এইভাবে অঙ্কটা করতে গেলে কিছুটা সময় লেগে যাচ্ছে, মানে অনেক বেশি সময় লেগে যাইতে পারে, এমনকি 10 12 15 মিনিটও লাগতে পারে অঙ্কটা করতে গেলে। তো তারপরেও যদি এর সলিউশন কোনো দ্রুততম সময়ে বা কোনো একটা ভালো পদ্ধতিতে বের করা সম্ভব হয়, তাহলে আমি বের করে আপলোড করে দিব আপনাদের জন্য। ঠিক আছে? তো আপাতত আর এটাতে আমি সময় নষ্ট করতে চাচ্ছি না। জি ওকে। তো ওকে স্যার, দেখেন আপনি, সমস্যা নেই। আমি দেখাচ্ছি স্ক্রল করে এটা। এই দেখেন এই অঙ্কটা আমি এর আগে করে দিলাম একটু আগে। কোন হুম। সংখ্যার বর্গমূলের সাথে 10 যোগ করলে যোগফল 4-এর বর্গ হবে। এই একই অঙ্ক, এটা সৃজনশীল টাইপ, এটা করার দরকার নেই। আচ্ছা দেখেন তো, একটু আগে আমরা যে অঙ্ক করলাম 8655 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আচ্ছা আমি যে 27-এর এক্সাম্পলটা দিছিলাম, বলেন তো 27 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে পূর্ণবর্গ সংখ্যা হয়? 2। 27 দুই। থেকে কত বিয়োগ করলে পূর্ণবর্গ হয় বলেন? 2 স্যার। 2 বিয়োগ করলে দুই পূর্ণবর্গ দুই হয়। তা আমরা বুঝতে পারলাম যে 25 একটা কি সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা। এই জন্য 27 থেকে 2 বিয়োগ করলে আমাদের পূর্ণবর্গ হয়ে যাচ্ছে। তো কিভাবে করলাম আমরা? 27, 5 দ্বারা 5 5 25, বলেন তো কত থাকলো অবশিষ্ট? 2। তার মানে এখানে অবশিষ্ট যেটা থাকবে সেটাই উত্তর কিনা? জি স্যার। এটাই উত্তর। তাহলে জাস্ট জি আপনারা স্যার। এইটাকে কত আছে, 8655, এটাকে বর্গমূল করে অবশিষ্ট যেটা পাবেন সেটাই অ্যান্সার। তো করে দেই একটু তাড়াতাড়ি। তাহলে বলেন তো 9 9 81, কত অবশিষ্ট থাকলো? 5। 5। 5। তাহলে এক জোড়া নামাবো আমরা, 5 নামাই নিয়ে আসলাম। বলেন তো 9-এর দ্বিগুণ কত? 18। 18। 18। যদি আমি এখানে 2 18। দেই তাহলে এখানেও 2, যদি আমি এখানে 3 দেই তাহলে এখানেও 3। আচ্ছা আমি 3 দিয়ে দেখি, হ্যাঁ, এখানে যদি 3 দেই এখানেও 3। বলেন তো 183-কে 3 দ্বারা গুণ করলে কত হয়? 3 3 9, 3 8 24, 4 হাতে কত? 2, 3 1 3 8 2 5, তাহলে কত হয়েছে বলেন তো? 500 কত? 49। 49। তাহলে কত অবশিষ্ট থাকে বলেন? আহ, 6। 6। তাহলে ও অ্যান্সার সরি, অবশিষ্ট 6 স্যার। মানে কত বিয়োগ করলে যেহেতু বলছে, তাহলে বলেন অবশিষ্টটা অ্যান্সার কিনা? 6। 6, জি স্যার। এক্স্যাক্টলি। এটা কি অ্যান্সার? ইয়েস। 6। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 6 বা 6। ওকে, 6 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তো বোঝা গেছে তো নাকি এটা? জি স্যার। জি স্যার। ওকে, আচ্ছা গেল এটা। বিয়োগ এবার আমরা থাকলে আরেকটাতে ভাগশেষ যাচ্ছি। যেটা থাকবে সেটাই। হ্যাঁ, বিয়োগের সময় অবশিষ্ট যেটা থাকবে সেটাই হচ্ছে অ্যান্সার, কিন্তু যোগের সময় কিন্তু না। হুম। যোগের যোগের সময় সময়টা নিয়মটা কি কিন্তু যোগ একটু করে দিতে আলাদা। হবে? যোগের সময় এক বিয়োগ করা লাগবে। হ্যাঁ, যোগের স্যার সময়। যোগেরটা আরেকটু বুঝিয়ে দিলে ভালো হতো। কোনটা, এই অঙ্কটা নাকি যোগেরটা? না স্যার না, যোগের যোগেরটা। আরেকটা যদি যোগেরটা, থাকে হ্যাঁ এরকম। আচ্ছা ঠিক আছে, আমি যোগেরটা একটু আপনাদের আরেকবার আলোচনা করি। আপনারা নিজেরাই যে কোনো একটা সংখ্যা বলেন তো দেখি, মানে যে কোনো একটা সংখ্যা বলতে পারেন। মনে করেন আপনি বললেন, ধরেন উম
কত বলা যাইতে পারে? 65, যে কোনো একটা দিলেই। 69, একটা 69 আমি সংখ্যা ধরলাম, বললাম এর সাথে কত যোগ করলে কি হবে বলেন? পূর্ণবর্গ। পূর্ণবর্গ হবে। এটা হোয়াট চিহ্ন দিয়ে দিলাম। তাহলে নিয়ম কি বলে? 69 এক জোড়া, আট আটে কত? আর 64, 65। অবশিষ্ট কত থাকলো? 5। 5। পাঁচ, এখানে যোগ করার কথা বলছে নাকি বিয়োগ করার কথা বলছে? যোগ। যোগ যোগ, যোগ। তো নিয়ম বলে যদি বিয়োগ থাকতো, কত বিয়োগ করলে তাহলে উত্তর কত 5 হইতো বলেন বিয়োগ তো? করলে, 5 বিয়োগ 5, করলে 5। কিন্তু বিয়োগ না বলে কি বলছে? যোগ। যোগ যোগ, যোগ। তখন করতে হবে কি বলেন তো? ফলাফল কত আসছে? 8, 8। 8। তাহলে আপনাদের লিখতে হবে যে 8 এর পরের সংখ্যা ইকুয়াল 8 যোগ 1 মানে কত? 9। 9। 9, তাহলে সুতরাং 9 এর স্কোয়ার কত বলেন? 81। 81। ঠিক আছে। তাহলে বিয়োগ জি। করতে অ্যান্সারটা হবে করতে হবে। 81 থেকে কত বিয়োগ করতে হবে? মানে 81 থেকে ক- 69 কতটুকু বেশি বলেন? যোগ করতে হবে কত? 9 মনে হয়। 12। 9। 2 12। আর 1, 12 না? জি 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 স্যার। স্যার। স্যার, আচ্ছা, তাহলে বলেন তো অ্যান্সার কি 69-এর সাথে 12 হবে কত স্যার? যোগ করলে আমাদের পূর্ণবর্গ হবে? 12। স্যার 12। ওকে, বুঝতে পারছেন জিনিসটা? বলেন তো জিনিসটা একটু চিন্তার বিষয় না? জিনিসটা একেবারেই একেবারেই চেঞ্জ হয়ে যাচ্ছে না জিনিসটা? অ্যান্সারটা 12 হবে তাহলে। অ্যান্সারটা 12 হবে। আপনি কিন্তু এখন ফিল করতে পারতেছেন বিষয়টা, যে 69 একটা সংখ্যা, এর সাথে যদি আমি 12 যোগ করতে পারি তাহলে সংখ্যাটা কত হয়ে যাবে বলেন তো? 81। 81, 81। এবং 81 একটা কি সংখ্যা? ছোট পূর্ণবর্গ। সংখ্যাগুলো পূর্ণবর্গ। তো পূর্ণবর্গ সংখ্যা। তাহলে বলেন ধীরে তো দেখি বলা যায়। এখানে যে জিনিসটা বের হবে ফলাফলটা, তার সাথে এক যোগ করে আমরা যে 9 পাইলাম, 9কে বর্গ করে কত হয়েছে? 81, 81। এবং দেখতে হবে যে প্রশ্নে ছিল যা, সেটা আবার এই 81 থেকে মাইনাস করে দিতে হবে। কি বুঝাইতে পারছি? তখন আসবে ফলাফল। জি স্যার। তাহলে ইয়া যেটা বের হবে ওইটার সাথে এক যোগ করলেই হবে। হ্যাঁ। না, ওইটার সাথে আর যোগ এক করলে যোগ হবে না। করে বর্গ করে তারপর প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেটা বিয়োগ করতে হবে। মানে আরেকটা আরেকটা আর দেখাচ্ছি, হ্যাঁ। সবসময় কি এক যোগ করতে হবে? আপনারা নিজেরা একটা স্যার করেন তো দেখি, এটা আপনাদের প্রবলেম হতে পারে, যারা একটু কম বোঝেন তাদের জন্য মানে মোটামুটি একটা প্রবলেম হবে। তো এই জন্য আমি একটা বড় সংখ্যা দিচ্ছি, সেটা একটু করার চেষ্টা করেন। প্লিজ একটা আমি বড় একটা সংখ্যা সংখ্যা। দিচ্ছি, ধরেন 91 একটা সংখ্যা দিলাম, বললাম যে এর সাথে কত যোগ করলে পূর্ণবর্গ হয়। করেন, খাতায় করতে হবে কিন্তু, মুখে মুখে করলে হবে না। খাতায় করেন দেখি, 2 মিনিটের মধ্যে করে ফেলেন দেখি। সবাই করতে পারছেন? স্যার অ্যান্সার 9 হয়েছে। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, 9ই হবে এক্স্যাক্টলি অ্যান্সার। তো সবাই বুঝতে পারছেন কিনা সেটা জানার জরুরি, এবং অঙ্কটা কিন্তু করার প্রসেসটা জানতে হবে। আপনারা কিভাবে করছেন আমি জানি না। তো নিশ্চয়ই এভাবেই করছেন। 91কে প্রথমে কি করছেন? বর্গমূল, তাই না? জি স্যার। 9 দ্বারা। 9 নং 81 হয়েছে। অবশিষ্ট কত বলেন তো? 10, 10। এটার কি কোনো দরকার আছে বলেন তো দেখি, এটা তো দরকার নেই, তাই না? এটা দরকার আছে? না স্যার। না। কোনো দরকার নেই। যদি বিয়োগ বলতো তাহলে এটারই দরকার ছিল। তাহলে আমাদের প্রসেস কি? 9-এর সাথে কত যোগ? 1 যোগ। তার মানে আমরা জানতে চাই এর পরের সংখ্যাটা কত? 10। 10-এর বর্গ। তাহলে 10-এর 10 এর বর্গ বর্গ কত? 100। 100 100। তো 9 বলেন যোগ তো করলে হয়ে 91 যাবে থেকে 100 কতটুকু বেশি? 9। এই 9 হচ্ছে আমাদের 9। অ্যান্সার। কি ক্লিয়ার অ্যান্সারটা? জি স্যার। তার মানে আমরা 4টা ক্যাটাগরি এই ধাঁচের অঙ্ক শিখলাম: গুণ করলে, ভাগ করলে, যোগ করলে, আবার কি করলে? বিয়োগ করলে। হ্যাঁ, বুঝতে হবে কিন্তু কখন কোনটা কি। বলেন তো এই দুইটা প্রসেস আমাদের লসাগুর মাধ্যমে হয় কিনা? জি স্যার। জি স্যার। আর এই দুইটা প্রসেস আমাদের বর্গমূলের মাধ্যমে হয়। তবে বিয়োগ করলে যেটা বলে সেটা অবশিষ্টটাই আমাদের অ্যান্সার হয়ে যায়, আর যোগ করলে যেটা বলে সেটা হচ্ছে আমাদের এইভাবে করতে হয়, এবং লিখিত পরীক্ষায় আসে হচ্ছে এইটাই।
বুঝতে পারছেন? যোগ। হ্যাঁ, না, বিয়োগ না, যোগ যোগ। যোগ। এটা আসে লিখিত পরীক্ষায়। কেন আসে তাহলে? তাহলে নিশ্চয়ই বুঝতে একটু পারছেন এটাতে ক্রিটিক্যাল। একটু ক্যালকুলেশনটা জটিল এবং অনেকের বুঝতে প্রবলেম হয়। বিধায় হচ্ছে এই যোগের জিনিসটাই আমাদের লিখিত পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ। এটাই আপনাদের বুঝে নিতে হবে যে কেন কোন অঙ্ক লিখিত পরীক্ষায় দিচ্ছে, কারণটা কি। কারণটা হচ্ছে এটা একটু বেশি ক্রিটিক্যাল, এই জন্য এটা লিখিত পরীক্ষায় দিচ্ছে। আচ্ছা, গেল এটা। পরেরটা আসেন। এটা দরকার নাই, এটা অন্য অঙ্ক ঢুকে গেছে ভিতরে। পারবেন না? 1521-এর বর্গমূল কত? পারা যাবে। 41 নম্বর অঙ্কটা পারবেন তো নাকি? হ্যাঁ, জি ইজি না স্যার। এটা? জি করে স্যার। করে করতে হবে। একদম ইজি, এটা করে ফেলবেন, বাসায় এগুলো করে ফেলবেন। আচ্ছা বলেন তো এটা পারবেন কিনা? 24 দেখছেন একই অঙ্ক কিন্তু কতবার রিপিট হচ্ছে, সহজ একটা অঙ্ক। বলেন দেখি এর অ্যান্সারটা কত, বলতে 2450 তো পারেন কিনা? করা হয়েছে প্রথমে, দুই দুই এই যে দুই। 2 হচ্ছে অ্যান্সার, এই যে দেখেন এক্স্যাক্টলি। একই সংখ্যা, জি। হ্যাঁ, এটা তার মানে মুখস্থ ঘটনা হয়ে হলো গেছে। এটাই যে অঙ্ক অনেকবার যে আইছে। রিপিট হচ্ছে, একটা সহজ অঙ্ক কয়েকবার দেখলাম আমরা এখানে, প্রত্যেকটা কিন্তু হুম। আলাদা আলাদা পরীক্ষার অঙ্ক, এই জন্য রিপিট গুলো বোঝা যায়। আচ্ছা বলেন তো এই অঙ্কটা কিছুক্ষণ আগে দেখছি কিনা আমরা শুরুর দিকেই? জি হ্যাঁ স্যার। দেখছি। জি স্যার। দেখছি, তার মানে এগুলো কিন্তু প্রচুর রিপিট। হ্যাঁ, আমরা যদি একই ধাঁচের অঙ্ক করতে পারি, দেখেন এটাও ঠিক তাই। মানে এগুলো সহজ সহজ অঙ্ক, দুইটা জিরোর মধ্যে একটা জিরো, 5 5 25। আচ্ছা বলেন তো দেখি কি মনে হচ্ছে কোনটা অ্যান্সার, ক, খ, গ, ঘ, কোনটা বলেন তো? ক। ক নম্বর অঙ্ক অ্যান্সার। দেখি আমরা, এই যে দেখেন, বলেন তো দেখি, আপনারা দেখেই বুঝতে পারতেছেন না যে এর অ্যান্সারটা খ? না। কিছুটা হইলেও কিন্তু বোঝা যাচ্ছে, আইডিয়া পাওয়া যাচ্ছে। আচ্ছা দেখি তো এটা কোন, দেখি এটা কোন 47 পরীক্ষায় আসছে। এই যে দেখেন, মহা নিয়ন্ত্রকের কার্যালয়ে জুনিয়র অডিটর পদে আসছে, কত বড় একটা পদ, সেই পদে এই অঙ্ক আসছে। আচ্ছা, স্যার আচ্ছা এটা এটা তো 47 পারবো নম্বরটা আমরা। একটু বলুন। পারবো না আমরা? 47 নম্বর অঙ্কটা 1250-কে কত দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হবে? জি স্যার। জি স্যার, এটাই তো এক্স্যাক্টলি আমরা স্যার পারবো। বারবার আসছে। এটা ও বারবার সরি, আসতেছে, কিন্তু দেখেন এখানে কিন্তু একটা শব্দ এটা বলা আছে, বলা আমি নাই। কিন্তু কিছুক্ষণ 50 আগে ছিল। বলছিলাম এই শব্দটা, ন্যূনতম শব্দটা কিন্তু বলছিলাম। জি সর্বনিম্ন। স্যার। সর্বনিম্ন কথাটা কেন বলা হচ্ছে, এটা তো কারণ বুঝতে পারছেন আপনারা, তাই না? হুম। জি স্যার। যেমন আমি একটু আগে বললাম যে 8 আট দিয়ে করলেও পেন। হবে, 2 দিয়ে করলেও হ্যাঁ, হবে, তার তো মানে এই ঘটনা ক্ষেত্রে হচ্ছে সর্বনিম্ন সর্বনিম্ন 2। বলার অর্থ হচ্ছে যে ছোটটা কোনটা সেটা খুঁজে বের করতে হবে, তাই না? জি স্যার। এক্স্যাক্টলি, এগুলো কিন্তু বুঝতে হবে, আপনাদের ভাষার মান আপনাদেরকে বুঝতে হবে, এই পারবেন এটা, এগুলো আসলে না পারার কিছু নাই। স্যার এই শীটের অঙ্কগুলো সমাধান সহ মানে পিডিএফ ফাইল দিয়েন স্যার। সমাধান সহ পিডিএফ দেওয়া তো আমার পক্ষে কঠিন, তারপরেও সমাধান সহ আমি দিতে পারি, কিন্তু এই সমাধানগুলো আমার করা নয় তো, এগুলো নানান জনের সমাধান করে দিছে, বিধায় এই সেটের মধ্যে কিছু ভুল থাকতে পারে, এখন শতকরা ফাইভ আপনি থেকে টেন চেঞ্জ পার্সেন্ট করবেন। ভুল থাকতে পারে। যদি আপনারা এটা মানতে পারেন তাহলে আমি দিয়ে দিতে পারি, সলিউশন সহই দিতে পারি। ঠিক আছে, দিব। আপনি স্যার চাইছেন। আমি যে 12টা অঙ্ক দিছি, ওই শিটে 12টা অঙ্ক করেও দেওয়া আছে, এটা কিন্তু ম্যান্ডাটরি। ওই নিয়মের একটা অঙ্ক কিন্তু বাদ দেওয়া যাবে না। ঠিক আছে। জি স্যার। আমি কিন্তু ব্যবহার করবো না। ওকে। তুমিও আচ্ছা আর আঙ্কেল আর তো ভাইও আচ্ছা কারোর এটাও সাথে দিয়ে ওরা দিয়েন করবে স্যার, না। এটা আচ্ছা একটু ঠিক দিয়ে আছে, দেন। ওকে ভালোটা দিব। কিছু আচ্ছা করবো না, এবার আসেন, সম্বন্ধে ভালোই ঘুরে কে জানি বেড়াবো কথা আর বলতেছে। স্যার জি আমি স্যার। কথা বলতে চাচ্ছিলাম। ওকে, আচ্ছা কে জানি কি বলতে চাইছিলেন, আমাকে একটু বলেন তো শুনি। স্যার আমি বলতে চাচ্ছিলাম, হ্যাঁ বলেন। স্যার বিসিএস কি অনার্স কমপ্লিট করার পর দেওয়া যায়? অনার্স করেও মাস্টার্স দেওয়া করা যায়, যায়? ডিগ্রি করেও দেওয়া যায়, কোনো সমস্যা নেই। অনার্স কমপ্লিট করার আগে, ফোর্থ ইয়ার ফাইনাল পরীক্ষার যদি সবগুলো পরীক্ষা শেষ হয়ে যায়, ভাইবা হওয়ার আগেও বিসিএস দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। স্যার আরেকটা কথা স্যার, ডিসেম্বরের আগে কি প্রাইমারি সার্কুলার দিবে? ডিসেম্বরের আগে? এটা কোন মাস চলছে, জুন, জুলাই, আগস্ট ধরেন শুরু হয়ে যাবে, আজকে তো 29 তারিখ, তাই না? আর ডিসেম্বর, জি হ্যাঁ ডিসেম্বরের আগে দেওয়ার চান্স, অনেকগুলো পদে সার্কুলার হবে। একটা হচ্ছে স্যার, প্রাইমারি আমার সহকারী বয়স শিক্ষক শেষ নিয়োগ। আর 2 মাস আছে। খুব 32 শেষ? টেনশন লাগতেছে। জি স্যার। এই 2 মাস আচ্ছা, আল্লাহ আল্লাহ প্রাইমারি করেন। সার্কুলার সামনে আসলে ওভাবে 2 মাসের মধ্যে আসবে কিনা আমি বলতে পারতেছি না, তবে একটা প্রধান শিক্ষক নিয়োগের সার্কুলার আসবে, একটা প্রাইমারি সার্কুলার আসবে, দুইটা সার্কুলার সামনে আসবে। অলরেডি একটা মিটিংও করছে তারা, সম্ভবত আর একটা মিটিং করে তারা পাবলিশ করে দিবে। আর সামনে 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার চলে আসবে। ওইটা তো করা যাবে, কিন্তু প্রাইমারির জন্য খুব টেনশন লাগতেছে। হোক, এখন বাকিটা আল্লাহর ইচ্ছা, যা হবে হবে আর এখন। কি হবে, টেনশন করার দরকার হ্যাঁ হ্যাঁ, সেটাই। যা। এখন ঘটনা হলো যে, ঠিক আছে তাহলে,
আমরা 54টা অঙ্ক দেখলাম। এটাতে আপনাদের মূলত আজকে হচ্ছে আমি যখন অঙ্কগুলো করাবো, হ্যাঁ, মানে যখন মূল শিট থেকে অঙ্কগুলো করাবো 10টা 12টা 15টা 20টা, তখন ওগুলো একটু ভালো করে নিজেরা প্র্যাকটিস করবেন। আর এই বর্গ এবং বর্গমূল চ্যাপ্টার থেকে এ পর্যন্ত তো দেখাইলাম, মাত্র 54টা অঙ্ক আসছে, খুব বেশি আসে নাই। তবে এগুলো কিন্তু আসতে পারে চাকরির পরীক্ষায়, দেখছেন অনেকবার আসছে এই অঙ্কগুলোই। তো বিধায় আপনাদের স্যার একটু। স্যার এই স্যার, এগুলো একটু দিয়ে দিন। এগুলাই দিয়ে আচ্ছা, দেন স্যার। ঠিক আছে, স্যার ওকে, আমি তাহলে প্রশ্নটা ক্রিয়েট করে আপনাদেরকে অথবা দেওয়ার যদি চেষ্টা একটু করব। কষ্ট করতে পারেন এইগুলোর ভিতর দিয়ে যেগুলো বেশি আসছে বা আপনার ইম্পর্ট্যান্ট মনে হচ্ছে, শুধু ওইগুলো যদি একটু আলাদাই করে আচ্ছা, তো দিতে পারেন। ইংরেজি বেশ কয়েকটা ইংরেজি অঙ্ক আছে, সেই সেই কয়েকটাকে বাদ দিবেন আপনারা, হ্যাঁ। জি এই যে একটা স্যার। ইংরেজি আছে, কি বলা আছে, দ্য ইংরেজি ডিফারেন্স গুলা বিটুইন ব্যাংকে আসে না। টু নাম্বারস ইজ 5 and the difference between their স্যার squares is এগুলো ব্যাংকে 65, আসে? what আমি is the অঙ্ক পারি large না স্যার number? এগুলো। এটা ব্যাংকের অঙ্ক। ব্যাংকের অঙ্ক করার দরকার আছে, দরকার নেই আপাতত। না বাংলা স্যার। ভাষা আমি তো নিষেধ। ব্যাংকের জন্য ট্রাই করতেছি। তা ব্যাংকে তো পরীক্ষা দিব স্যার। হ্যাঁ, স্যার সেটাই। ব্যাংকে তো ব্যাংকের আমিও অঙ্ক দিব। শিখতে গেলে ব্যাংকের অঙ্ক আবার ক্যাটাগরি আলাদা, সেক্ষেত্রে প্রাইমারি নিবন্ধন বিসিএস এর সাথেও মিলবে না, ব্যাংকে অবশ্যই ক্যাটাগরি আলাদা, ঠিক আছে। স্যার আপনি আমাদের ব্যাংকের জন্য নিবেন আলাদাভাবে? একটা নিছিলাম এর আগে, কিন্তু আসলে ব্যাংকের একটু অ্যাডভান্স লাগে, মানে যারা প্রস্তুতি নেয় তাদের একটু অ্যাডভান্স লাগে, কারণ ইংরেজির একটা দক্ষতা তো লাগেই, পাশাপাশি গণিত যেন 50% 60% পারেই, তারা জাস্ট একটু লাইনে তুলে দেওয়া, কিন্তু যারা একেবারে কম পারে তাদেরকে নিয়ে ব্যাংকের প্রস্তুতি নেওয়া খুব কঠিন ব্যাপার, বুঝতে পারছেন, স্যার এই জন্য। আমাদের স্যার কাভারেজ সব 50%। সবগুলাই তো স্যার এইগুলো করা আছে অঙ্ক, একটু দেখলে দেখলে পারি। এর জন্য তো ভাবছিলাম ব্যাংকের জন্য। একটু ইংলিশের মিনিংটা করে দিলে হবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই। তো দেখি, ব্যাচ যদি আমি শুরু করি, ব্যাংকের ব্যাচ আলাদা করে শুরু করি, কম হয়, 30 জন 25 জন এরকম ব্যাংকের ব্যাচে পাওয়া যায়। আর নর্মালি অন্যান্য ব্যাচগুলোতে অনেক বেশি স্টুডেন্ট পাওয়া যায় আর কি। তো যাই হোক, যদি হয় এরকম, স্যার তাহলে আপনি পেইড হচ্ছে বেশি নেবেন? শুরু করতে পারি। আর সামনে তো আপনারা সবাই মোটামুটি বিসিএস পরীক্ষা দিবেন, নিজেদের নিজেদের সাবজেক্টের প্রিপারেশন নেন। আ- আবেদন তো শুরু হয়ে গেছে, তাই না?